আজকে তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি তেলাপিয়ার তেল ঝাল। তার জন্য আমরা দুটো তেলাপিয়া মাছ কেটে এবং ধুয়ে নিয়েছি এবং সেই সঙ্গে হলুদ, লবণ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। কড়াই দিয়ে দিলাম সরষের তেল। তেলটা একটু গরম হয়ে এলে আমরা ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ভাজার জন্য ছেড়ে দেবো। মাছের টুকরোগুলোকে ওলট পালট করে ভালো করে ভেজে নেব। প্রথম যে 2 টুকরো মাছ ভাজার জন্য দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে, সেগুলোকে তুলে রাখছি। এইবার বাকি 2 টুকরো মাছও তেলে ছেড়ে দিলাম। এগুলোকেও ভালো করে ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও তুলে রাখছি। আমাদের মাছ ভাজা কিন্তু কমপ্লিট। এবার মশলা নিয়ে নেব। আছে টমেটো, আদা বাটা ও লঙ্কা বাটা। আর এদিকে নিয়ে নিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা একসাথেই আছে, আর কাশ্মীরি লাল মির্চের পাউডার। এবার আমরা সামান্য জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। এবার আমরা জিরে ফোড়ন দিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিলাম আদা বাটা ও লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। জল দিয়ে গোলা মশলার মিশ্রণটা দিয়ে দেবো। এভাবে দিলে মশলাগুলো ভালো করে মিক্স হতে সাহায্য হয়। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এটাকেও ভালো করে মিশিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমরা সামান্য জল অ্যাড করে দিচ্ছি। ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এবার জলটা কিছুক্ষণ ফোটাতে হবে। জলটা ভালো করে ফুটে এলে আমরা ভাজা মাছগুলো একে একে ছেড়ে দেব। এবার ঝোল ফুটে মোটামুটি মাখা মাখা হয়ে এলেই আমাদের এই রান্না কিন্তু কমপ্লিট। শেষে দিয়ে দেবো সামান্য গরম মশলা। এই রান্না কিন্তু খুবই অসাধারণ খেতে, খুব সহজেও হয়ে যায়। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমাদের রান্না কমপ্লিট। আমরা এবার একটা পাত্রে সার্ভ করে নেব। সুন্দর গ্রেভি হয়েছে। গ্রেভিটা আমরা পুরো মাছের উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ব্যাস, আমাদের তেলাপিয়ার তেল ঝাল কিন্তু একদম রেডি। কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল বাটনটিও অবশ্যই প্রেস করে দিও। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।